তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, মানুষ কুরবানির ঈদের দিন এমন কোনো নেক আমল করে না যা আল্লাহর নিকট রক্ত প্রবাহিত করার চেয়ে অধিক প্রিয়। কুরবানির দিনের ওই দিন কুরবানির চেয়ে আর উত্তম কোনো আমল নেই। ওই দিন ওই আমল আল্লাহ তাআলার নিকট অধিক পছন্দ এবং অধিক সওয়াবের মাধ্যম। সুবহানাল্লাহ। এই কুরবানির পশু কিয়ামতের দিন নিজের শিং, লোম এবং পায়ের খুর সহ উপস্থিত হবে এবং কুরবানির পশুর রক্ত মাটিতে পতিত হওয়ার পূর্বে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। অতএব তোমরা খুশি মনে কুরবানি করো। সুবহানাল্লাহ। এই হাদিসে পাকের ব্যাখ্যায় আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন, কুরবানির পশুকে কুরবানির দাতার নেক আমলের পাল্লায় রাখা হবে, যার মাধ্যমে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং হযরত সাইয়েদনা মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলছেন, অতঃপর কুরবানির পশু তার জন্য বাহন হবে, যার মাধ্যমে ওই ব্যক্তি খুব সহজভাবে পুল সিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেককে পুল সিরাত পার হতে হবে। আর যারা কুরবানি করবে ওই কুরবানির পশুর উপর সাওয়ার হয়ে আরোহণ করে তারা পুল সিরাত সহজভাবে পার হবে। সুবহানাল্লাহ। ওই কুরবানির পশুর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কুরবানি দাতার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের বদলা হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ।